বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। দেখুন, আমি সরকারের ব্যাপারে বলবো না, তাহলে আমার মনে হয় একটা প্রশাসন দুজনই চালাতে পারে না। এসডিও সই করছে, ওনারাও সই করছে, কোনটা বৈধ? একজন মিডিয়া আপনার চতুর্থ স্তম্ভ সেটা দেখুন। কারণ হলো, যে কোনো যদি হাইকোর্টে অর্ডার দেয় তার অ্যাক্টিভ হতে হবে, এটাই হলো আইন। এবার কেউ জোর করে যাচ্ছে সেটা আলাদা জিনিস, সেটা আপনারা মিডিয়ারা চিন্তা ভাবনা করুন এবং আইনটা দেখে নিন। এবং কোনো লয়ারকে জানুন যে মিনিমাম আরবান ডিপার্টমেন্ট পারমিশন ছাড়া বসতে পারে না। দুটো প্রশাসন তাদের কেন আছে? আমি চাই জনগণের পরিষেবা ব্যাহত না হয়, যেভাবে সিস্টেম চলছে আইনগত চলুক, মানুষগুলোকে জেনে কেনে বেআইনিভাবে বিরোধ না ফেলে। আমরা চাই আইনের মাধ্যমে সমস্ত কিছু হোক, সমস্ত কিছু আইনের মাধ্যমে। মানে প্রশাসক রয়ে গেল, হ্যাঁ, গভর্নমেন্ট অর্ডার বলে, হ্যাঁ, আবার চেয়ারম্যানও বসে গেল। তো কি করে একটা হয় আপনি জানুন? একজন শিক্ষক বা কোনো হাইকোর্টে যখন অর্ডার আসবে, সেই অর্ডারটা আপনি থানায় যাবেন, এসডিওর কাছে যাবেন, উনি যতক্ষণ অর্ডার না দেবে অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ যদি সেই অফিসার না হয় তাহলে আপনি জমিটা যেতে পারবেন না। কেন? গভর্নমেন্টের একটা সমস্ত কিছু ভূমিকা আছে, এবং সেই ভূমিকাটা আছে কিনে সেটা আপনার মিডিয়ায় হচ্ছে দেখুন। মানে হাইকোর্ট অর্ডারটা দিয়েছে আরবান ডিপার্টমেন্টের প্রধান সচিবকে, প্রধান সচিবকে দিয়ে। এবার প্রধান সচিব এসডিও পার্টি নয় না, কাজে সেক্ষেত্রে প্রধান সচিব যা করার করবে। প্রধান সচিব যা করার করবে অবশ্যই। আমি কোর্টের ব্যাপারে বলবো না, কিন্তু একটা আইন বলে তো কথা আছে, সেগুলো আপনারা দেখুন, প্রসিডিউরটা দেখুন সঠিক আছে কিনে, মানুষগুলোকে, সাধারণ মানুষকে বিপদে ফেলছে কিনা সেটা আপনারা দেখুন। কেন? আজকে মানুষকে দিবে, বিভ্রান্ত করবে, কালকে মানুষগুলো বিপদে পড়বে, তার দায় কে নেবে? কোন প্রশাসক দেবে? সেটা আমি বলি, সেটা একটা হওয়া উচিত। যদি বেআইনি হয় তাহলে আপনার কে তার দায়িত্ব নেবে? আপনারা যে কেউ একজন শিক্ষক চাকরি পেলে জিএস অফিসে জয়েন করতে পারে না যতক্ষণ ওকে অ্যাক্টিভ না করা হয়। যে অমুক কলেজে আপনি যান, একটা স্কুলের মাস্টার, যে কোনো অফিসার যতক্ষণ না বলবে আপনি অমুক অফিসার যেতে পারেন না। যে কোনো অ্যাক্টিভ যতক্ষণ কোনো শিক্ষক কোনো কারণে যদি তাকে সাসপেন্ড করা হয়, যতক্ষণ আপনার ডিআই অ্যাপ্রুভ না করবে ততক্ষণ আপনি মাস্টার নন, আপনি ততক্ষণ আপনি স্কুল না দিবে, সাসপেন্ড না দিলে হতে পারে না, যত কোর্টের যে ওদের অ্যাপয়েন্টিং অথরিটি সেই করবে, সেটাই হলো আইন। এবার আপনারা দেখুন, মানুষকে বিভ্রান্ত হচ্ছে, এই বিভ্রান্ত থেকে যেন মানুষ দূর থাকে, সেটা আপনার চতুর্থ স্তম্ভ। আপনাদের মিডিয়াকে সম্মান করি, সেগুলো আপনারা দেখুন। এবং আমাদের দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী, মহিলা মা বোনদের জন্য যে একটা জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার 1000 থেকে 1000 করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাধ্যমিকের পাসের ওপরে 20 থেকে 40 বছর অব্দি আগস্ট মাস থেকে সেই 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। কেন? মানুষের যেন অসুবিধা না হয়। আপনারা দেখেছেন কৃষি ক্ষেত্রে তারও বাড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী, বিভিন্ন জন প্রকল্প হিসাবে। এই যে আপনারা দেখছেন যে আমাদের গঙ্গা নিয়ে সমস্যা, সেখানেও কংক্রিট করে বাঁধা হবে এবং ভেঙে না যায় তাই স্পেশালি ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা দেখেছেন মন্ত্রিসভায় পাস করেছে যে একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হচ্ছে। এটা আমাদেরকে মুর্শিদাবাদকে বড় পাওয়া। তাই আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, দীর্ঘজীবী হোক। এবং আপনারা দেখলেন এসআর নিয়ে যেভাবে বিজেপি হয়রান করছে, বিজেপি শুধু বলে আমাদেরকে, সরকারকে বদনাম করার জন্য যে আমরা 3000 দিব। মাননীয় মুখ্যমন্ত্রী 1500 দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং ভারতবর্ষে কোন রাজ্যে বিজেপি আছে 3000 টাকা আপনারা দেখান, ভারতবর্ষে দেখান। ওনারা বলছে 400 টাকা, একটা কোন রাজ্য দেয় দেখান। প্রধানমন্ত্রীজি বলেছিলেন কালো ধন নিয়ে আসবো, 15 লাখ টাকা, সবই মিথ্যা। 2 কোটি চাকরি দেবো, মিথ্যা বলেছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা করে। এবং আমরা সকল মিলে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করি যে জন কল্যাণমুখী বাজেট করেছে কেন্দ্র সরকার। কেন মহিলাদের কোনো সুরক্ষা নেই? কেন সুরক্ষার জন্য তৈরি করলো না? দিল্লিতে আজকের দিনে বহু লোককে পাওয়া যাচ্ছে না। আমরা চাই সত্য দিয়ে হোক, আমরা চাই মানুষের কাজ দিয়ে, উন্নয়ন দিয়ে কাজ হোক। ওনারা তো 5000 ছিল, আবার দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিক্ষোভে চলে যাচ্ছে। শুধু যে কলকাতায় চিল্লাচ্ছে
এবং কলকাতায় থাকে, এলাকায় থাকে না। আমরা কি দেখুন 12 মাস মানুষের কীভাবে সেবা করছি, মানুষের পাশে আছি, মানুষের একটা সার্টিফিকেট যেন বুঝতে হয় না, সঙ্গে সঙ্গে পেয়ে যায়। তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে, আমি যে ভারত সরকার করুক, যদি ওনাদের এত ইচ্ছা, তো কেন বাংলাকে বঞ্চিত করা হবে? আপনারা দেখুন 3 বারের প্রধানমন্ত্রী বাঙালিকে কেমন ঘৃণা করে। এই একটা ক্যাবিনেট মন্ত্রী নেই বাংলাতে, যে বাংলা সংস্কৃতির বাংলা, যে বাংলা ঋষি মুনিষির বাংলা, বাংলার সংস্কৃতি কালচারকে নষ্ট করে দিচ্ছে, এসার করে আমাকে যেভাবে হয়রান করছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছে, নিজে কমপ্লেন করে মানুষ যেন রিলিফ পাই। আমরা মানবিক সরকার, মানবিক কাজ করছে। তাহলে আপনার কি মনে করছেন যে চেয়ার আইন তো সেটাই বলে, আমি আইন যেটুকু জানি সেটাই বলে। আপনি যত মানুষ তো বিব্রত হবে। মানুষ বিরত হচ্ছে, বিরত করার জন্য করছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বদনাম করার জন্য করছে।